না মা, আমি তো দাদু নই। দাদু, মায়ের হয়ে আমি সরি বলছি। আমি জানি মায়ের উপর তুমি রেগে আছো, কারণ মা তোমাদের ছেড়ে কানাডা চলে গিয়েছিল। তাই তো তুমি বলছিলে না তুমি আমার দাদু নও। বাট আই প্রমিস, মা তোমাদেরকে কখনো রাগাবে না, আর আমিও দুষ্টুমি করব না, তোমার কথা শুনবো। না মা, তুই কেন সরি বলবি? সরি তো আমার বলা উচিত, তাই না? আমি তোর মতো ছোট্ট সোনার কাছে মিথ্যে বলেছি বলে। কেন, আমি তো দাদু নই। ওরে মা, আমি তো দাদু। তোর দাদু দিদা তোকে খুব ভালোবাসে রে মা। আমিও তোমাদেরকে খুব ভালোবাসি দাদু। বাবা বাইরেই বসে আছে মা। যখন তোর মনে হবে তুই আমার সাথে কথা বলতে চাস, দরজাটা খুলে দিস, আমি তোর সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। জানি না কে এই নূরের মা, যে আমাদের এই সত্যিটা জানে। নূর, তোর মা কই? কোথাও দেখা যাচ্ছে না। মা কোনো কাজে গেছে, একটু পরেই চলে আসবে। পোড়া কপাল, মেয়েটাকে একলা রেখে গেছে। তো কি হয়েছে দিদা, আমি তো বড় হয়ে গেছি। হ্যাঁ, বড় হয়ে গেছিস। জানিস আমার বড় পুতুলের জন্য কি এনেছি? গেস কর কি আছে এতে? বলো না দিদা। এতে আছে লুচি, তরকারি আর মিষ্টি। লুচি, তরকারি আর মিষ্টি, এটা তো আমার ফেভারিট। ওয়াও! আমি বেড়ে নিয়ে আসি। দাদু, মা তোমাকে দেখে খুব খুশি হবে। মা জানতো তুমি আসবে। দাদু, মা এটা তোমাকে দিতে বলেছিল। নূর সোনা, এই নে, বস এখানে। এই চিঠিটা কেন দিয়ে গেল জেসমিন? নূর, মা, বাবা, তোমরা এখানে? তনু মাসি, মাসি, হ্যাঁ মাসি, মা বলেছিল তুমি আসবে। আমি জানি তুমি আমার মাসি। আমি তোমাদের সবাইকে চিনি। মা তোমাদের সকলের ব্যাপারে বলেছে। নম্রতা আমার বোন, তাই না? ও কোথায়?
বাইরে নাকি? নম্রতা, 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 নম্রতা। তুই খুব চিন্তায় আছিস তাই না মা? আর তুই জানিস যখন বাবা চিন্তায় থাকে তখন কি করে? এটা দিয়ে না বাবা তার সমস্ত দুশ্চিন্তা, সমস্ত রাগ বের করে। এই নে। আজ যখন বাড়ি যাবে গিয়ে জিজ্ঞেস করো ওদেরকে যে তুমি আসলে কার মেয়ে। আজ গিয়ে জিজ্ঞেস করো তোমার বাবা মাকে যে আমি তোমাদের মেয়ে নাকি অন্য কারো। উই আর রিয়েলি সরি মা, তুই তোর মায়ের টামি থেকে আসিসনি। ফিলিং বেটার? দেখ মা, তুই পুরো নিজের বাবার মতো। কিন্তু তুমি আমার বাবা নও। তুমি তো বললে যে তোমরা দুজন আমার রিয়েল মামা বাবা নও। না না মা আমার, আমি এটা একদম বলিনি। আমি শুধু এইটা বলেছিলাম যে তুই তোর মায়ের টামি থেকে আসিসনি। আমি এটা কখনো বলিনি যে তুই আমাদের মেয়ে নোস। নূর জেসমিনের মেয়ে। জেসমিন ফিরে এসেছে। এই কথাটা তুমি জানতে বাবা? হ্যাঁ রে মা, কিন্তু উনি কাউকে বলতে পারছিলেন না, মনে মনে কষ্ট পাচ্ছিলেন। কি করে বলতেন এত বড় কথাটা? এমনকি আমিও আজই জানতে পারলাম। কিন্তু মা, তুই এখানে কেন এসেছিস? নূরের মায়ের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু আমি কি করে জানবো সেটা জেসমিন। জেসমিন সেটাই করেছে যেটা নিয়ে আমি 6 বছর ধরে ভয় পাচ্ছিলাম। জেসমিন ওই ছোট্ট শিশুটাকে সেটা বলেছে যেটা ওর ছোটবেলাটাই নষ্ট করে দেবে। জেসমিন বলে দিয়েছে নম্রতাকে যে ও আমাদের মেয়ে নয়। সব সত্যি বলে দিয়েছে। এটা বলেছে ওকে যে আজ পর্যন্ত নম্রতাকে আমরা শুধু মিথ্যে বলেছি যে ও আমাদের মেয়ে। তোমরা কি আমার রিয়েল মা বাবা নও? আমি কি তোমাদের মেয়ে নই? ওই ছোট্ট শিশুটার মনের কথা একবারও ভেবেছে ও? আর কি পেলো ও সব করে? কেন এসেছে বাবা? চাই কি ও? তনু মাসি, তনু মাসি, নম্রতা তো বাইরে নেই, তুমি ওকে সঙ্গে আনোনি? তুই জানিস ওই দিন যখন দিদা তোকে কৃষ্ণের গল্প বলছিল, আর দিদা বলছিল যে কিভাবে দেবকী আর তার স্বামী বাসুদেবকে নিজেদের ছোট্ট সন্তান কৃষ্ণকে যশোদার কাছে রেখে আসতে হয়েছিল, তাহলে তুই কি কখনো শুনেছিস যে কৃষ্ণ কোনোদিনও বলেছে যে যশোদা আমার মা নয়? এক্স্যাক্টলি। তার কারণ কৃষ্ণ জানতো যে যতটা ভালোবাসা নন্দরাজ আর তার স্ত্রী তাকে করে, ততটা ভালোবাসা শুধু রিয়েল প্যারেন্টসই বাসতে পারে। ঠিক সেই জন্য কৃষ্ণ সবসময় ওদেরকেই নিজের প্যারেন্টস ভাবত। মা, যারাই তোকে জন্ম দিয়েছেন না কেন, আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ। তার কারণ ওনাদের জন্য তুই আমাদের জীবনে এসেছিস। যদি তুই না আসতি তাহলে তোর মা আর আমি কোনোদিনও বাবা মা হতে পারতাম না। তুই জানিস ওপরওয়ালা তোর মাকে কোনোদিনও বেবি দেননি, তার কারণ উনি চাইতেন যাতে তুই আমাদের সন্তান হয়ে আসিস। কিন্তু
সত্যি তো এটাই যে আমি তোমাদের মেয়ে নই। না মা, সত্যিটা আরো অনেক বেশি সুন্দর জানিস। আমাদের সম্পর্কটা এই জন্য স্পেশাল যে আমরা তোকে আর তুই আমাদেরকে চুজ করেছিস। আর এর থেকে সুন্দর সত্যি আর কি হতে পারে? এটা কি ভালো যে উপরওয়ালা তোমাকে আমার মাসি করেছে। আই এম সো লাকি যে তোমরা আমার ফ্যামিলি। জানো, মা যখন আমাকে বললো যে আমাদেরও ফ্যামিলি আছে, আমি খুব খুশি হলাম। আমারও মাসি আছে, আমার দাদু, দিদা আর মোস্ট ইম্পর্টেন্টলি নম্রতার মতো বোন আছে। জানিস, তুই যখন আমাদের জীবনে এলি তখন আমরা সবাই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। আর তোর মা তো সব সময় তোকেই দেখে যেত। তোর জন্য আমি তো ডাইপার চেঞ্জ করাও শিখে ফেলেছিলাম। জানিস মা, তুই আসার আগে না আমাদের জীবনে অনেক প্রবলেমস ছিল, কিন্তু যখন থেকে তুই আমাদের জীবনে এসেছিস না, আমরা শুধু খুশিটাই দেখেছি। যদি তুই একবারও ভাবিস না যে তুই আমাদের মেয়ে নোস, তাহলে মা, তোর মা আর আমি তো শেষ হয়ে যাব। নিজেদের জীবনের থেকেও বেশি ভালোবাসি তোকে। মা, জেসমিন এই চিঠিটা দিয়ে গেছে। শোনো, নূর সোনা, আমরা বাইরে গিয়ে নতুন খেলা খেলি। আমি তো খেলতে জানি না। তাতে কি হয়েছে, আমি শিখিয়ে দেবো। যা যা, চল। ডিয়ার বাবা, মা, তনু, আই এম সরি। আমি কখনো কাউকে সুখ দিইনি। অনেক খারাপ কাজ করেছি আমি। আর আর আমার ভুলের শাস্তি আমার পাওয়া উচিত। কিন্তু এসবে আমার মেয়েটার কি দোষ? ও তো এমনিতেই অনেক শাস্তি ভোগ করছে আমার মেয়ে হওয়ার জন্যে। এখন ওর একটা সুন্দর আর সুখী পরিবারের প্রয়োজন। আর আমি খুব ভালো করে জানি যে যতদিন আমি এখানে থাকবো, আমার মেয়েটা ভালো করে বাঁচতে পারবে না। সেজন্য আমি চলে যাচ্ছি বাবা। নূর, তোমার সবার জীবন থেকে দূরে। জেসমিন চলে গেছে। কি করে ও চলে যেতে পারে? আরে, নিজের সন্তানকে ফেলেও চলে যেতে পারে কি করে? হয়তো আমরা ওকে মানুষ করতে গিয়ে এমন কিছু ভুল করেছিলাম যাতে এমন অমানুষ হয়ে গেছে ও। বাবা, আমি জানি যে তোমরা এখনো আমার উপর রেগে আছো, আমাকে পাষাণ হৃদয়ের বলছো, কিন্তু শুধু আমিই জানি যে এটা আমি কি করে ডিসাইড করলাম। আমি চাই যে নূর নিজের একটা নতুন জীবন শুরু করুক, তোমাদের সবার সঙ্গে থাকুক, ও ভালো সংস্কার পাক, ভালো পরিবার পাক, তোমাদের সবার ভালোবাসা পাক। কিন্তু আমি থাকলে তো এরকমটা কখনো হবে না, কারণ তোমাদের সবার মনে তো আমার প্রতি ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই। কি সব বাজে বাজে কথা এগুলো? যখন যা মনে আসো তখন তাই